সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে 1 থেকে 6টা ক্যাটাগরি দেওয়া আছে, 6টা পদে আছে। তো প্রত্যেক পদে কতজন লোক নেওয়া হবে বিস্তারিত জানাবো আপনাদেরকে। পদের নাম, পদ সংখ্যা, জাতীয় বেতন স্কেল, শিক্ষা যোগ্যতা, তারপর যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারেন বিস্তারিত জানাবো A to Z, সাথে থাকবেন। তো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবার আগে ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপলোড করা হয়। তো এখানে আপনাদেরকে জানাবো, তো সাথে থাকবেন। তো এখানে দেওয়া আছে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, বয়স করতে হবে, A to Z জানাবো। তো নিচ থেকে শুরু করা যাক। এখানে 6 নং পদে বলা আছে, দেখতে পাচ্ছেন ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক। এই পদে 2 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা থাকতে হবে, কোনো শিক্ষিত বোর্ড হতে জুন স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কৃতপক্ষ স্বীকৃত হালকা ভারী যানবাহন চালনায় হালনাগাদ বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন এবং SSC পাস প্রার্থীকে অধিকার দেওয়া হবে। এখানে শিক্ষা যোগ্যতা যা আছে এখানে দেখে নেবেন। আর জাতীয় বেতন স্কেল দেওয়া হবে যে 16 গ্রেডের বেতন 9,300 থেকে 22,490। তো 5 নং পদে বলা আছে স্বাস্থ্য সহকারী। তো স্বাস্থ্য সহকারী পদে দেখতে পাচ্ছেন অসংখ্য জন লোক নেওয়া হবে। এই পদে 74 জন লোক নেওয়া হবে। তো 16 গ্রেডের বেতন দেওয়া হবে। শিক্ষা যোগ্যতা থাকতে হবে, কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে ইন্টার পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন, স্বাস্থ্য সহকারী। তো 4 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 3 জন লোক নেওয়া হবে। 16 গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে, কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। তারপর দেওয়া আছে 3 নং পদে স্টোর কিপার পদে 5 জন লোক নেওয়া হবে। জাতীয় বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490। শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে, কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষ থাকতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে। তো এখানে 2 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন লোক নেওয়া পদে 14 গ্রেডের বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680 জাতীয় বেতন স্কেল। তো শিক্ষা যোগ্যতা মান দেওয়া আছে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে। এখানে ডিগ্রি দেওয়া নাই, এখানে স্নাতক পাস থাকতে হবে। তো কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলা 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে পরিসংখ্যানবিদ। এই পদে 5 জন লোক নেওয়া হবে। 14 গ্রেডের বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680। শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতির বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র পিরোজপুর। তো এখানে প্রার্থীর বয়স হতে হবে দেওয়া আছে নিচে। প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। তো আবেদনকারীর বয়স হতে হবে দেওয়া আছে 30/4/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। যাদের 18 থেকে 32 বছর তারাই আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদেরকে জানাবো যে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ কবে, এটা মূল বিষয়। তো আবেদন যেটা করবেন, যে লিঙ্কটা এই যে দেওয়া আছে, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগত এই যে লিঙ্কটা CSPIROGPUR। তো CS পিরোজপুর দেওয়া আছে, সিভিল সার্জন CSতে পিরোজপুর টেলিটক.com BD ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
তো এই যে দেওয়া আছে অনলাইনে আবেদনের পত্র পূরণ ও আবেদন ফি জমানোর শুরুর তারিখ ও সময় দেওয়া আছে 14 মে 2025 ইংরেজি সকাল 10 ঘটিকা আবেদন শুরু হবে। তো আবেদনের শেষ তারিখ দেওয়া আছে 6 জুন 2025 ইংরেজি বিকাল 5টা। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 6 জুন 2025 বিকাল 5টা পর্যন্ত। তো আবেদন করলেই হবে না, আবেদন ফি দিতে হবে। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত কী কী লাগবে এই দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্র প্রার্থী দিয়ে রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল পর্যন্ত 300 পিক্সেল এখানে দেওয়া আছে। তো আবেদনের যে প্রসেস SMS-এর মধ্যে পেমেন্ট করতে হবে টাকাটা, সেটা হলো টেলিটক সিমের মাধ্যমে। আর কত টাকা পেমেন্ট করতে হবে এটা জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। তো এখানে দেওয়া আছে 1 নং ক্রমিকের পদের জন্য 1 থেকে 6 নং পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস বাবদ 23 টাকা, মোট 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই দেখতে পাচ্ছেন 1 থেকে 6 নং ক্রমিকের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস বাবদ 23 টাকা দিতে হবে, মোট 223 টাকা। তো কীভাবে টাকাটা পেমেন্ট করবেন এই যে নমুনা দেওয়া আছে বা এক্সাম্পল দেওয়া আছে। এই যে দেওয়া আছে CS পিরোজপুর স্পেস ইউজার ID এক্সাম্পল দেওয়া আছে, এই 3 নম্বরে সেন্ড করতে হবে। তো এখানে আপনারা দেখে আবেদন করবেন। তো ভিডিওটি কেমন লাগলো, যদি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তীতে দেখাবেন নতুন কোনো সার্কুলার নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।